আপনারা কেউ কি লাভ এট ফার্স্ট সাইট বিশ্বাস করেন? আমিও করতাম না, কিন্তু যখন থেকে এই মেয়েটিকে দেখি, দেখতেই তো পাচ্ছেন, আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম যে প্রথম দেখাতেও কারো প্রেমে পড়া যায়, কাউকে ভালোবাসা যায়, কাউকে আপন করে কাছে টেনে নেওয়া যায়। ওকে দেখার পরেই আমার লাইফে শুরু হয়ে যায় লাভ। আমার লাভ জার্নিটা হচ্ছে একটু অদ্ভুত, কারণ প্রথম 2 মাস কেটেছিল আমাকে ফলো করতে। এই 2 মাসে হয়তো আভা আমাকে একবারের জন্য লক্ষ্য করেনি, তবে এটা ঠিক, ভালোবাসা মানুষটাকে ফলো করতে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, ওইখানে ভালোবাসা কাজ করে। কেমন ছিল আমার লাভ জার্নি? That was my love journey. প্রতিটা মানুষের জীবনে একটা স্পেশাল ডে থাকে, আমার জীবনও আছে। আর এখন আমি আপনার সাথে মূলত সেই দিনটা শেয়ার করতে চাই, যে দিনটা আমার জীবনের সবচেয়ে বেশি স্পেশাল। 15 সেপ্টেম্বর। হাই, হ্যালো, কেমন আছো তুমি? তোমারে দেখি আমার পরান ড্যাক্সের দরপর করতে আছে। তোমার মুই ভালো পাইয়া লাইছি। দেখেন একটু পরে আমার ভাই আসবে, আপনি প্লিজ এখান থেকে চলে যান। মুই তোমার বাইরে ডরাই, হ্যাঁ, এলাকার বেবাককে মোরে ডরাই, হ্যাঁ, মুকো বাড়ি হইছে বরিশাল, মোরা এলাকার ভিতরে একজন মুতাম একজন হ্যাডাম, মোরা করে ডরাই আপনি না। কেন আমাকে বিরক্ত করছেন এইভাবে? আশ্চর্য, আমি বুঝলাম না। কইলাম না যে মুই তোমারে ভালো পাই একসের, মুই তোমার প্রেমে পড়ি আপনি গেছি। দয়া করে এখান থেকে যান প্লিজ। হ্যাঁ, আমি তো যাবো, পুরোটা বলতে দাও। শোনো, মোর ভাইয়ের অর্থ সম্পদ বেবাক আছে, মোর ভাইয়ের সাইডে লঞ্চ, একটা হইছে বেলাল খান 1, বেলাল খান 2, বেলাল খান 3, বেলাল খান 4, এই হইছে মোগল লঞ্চ, বুঝো নাই? আর এই বেলাল খান কেডা? মুই এখন যদি এক ফির তুমি রাজি হও, হেলি মুই মোর বাইরে কই তুমি আব্বো তোমার পুত্রবধূ রেডি হয়ে গেছে, তুমি খালি কও লইয়ামু, তুমি খালি এক গিফট দেবা, কি লঞ্চ খালি যদি তুমি এক ফির কও মুই রেডি করি হালাত পেরি বেবাক। আপনি আমাকে এভাবে ডিস্টার্ব না করে আমার রাস্তাটা ছেড়ে আমরা এখান থেকে যাবো। এটা তোমার দিশটা ফিল হইলে মোর দিকে বলা না, বুঝা যায় না? আপনি বুঝতেছেন না আমি আপনার জন্য বিরক্ত হচ্ছি? মুই তো কে নি তোমার ভাই, হ্যাঁ, এরকম কত ভাই দেখলাম, ডরাই আমি, আমার দ্বারা কিছু না। ভাই মনে হয় তো, ভাই মনে হয়, ভাই মারলেন কেন? ভাই মনে হয় বেটা মাথায় এই কি হলো বুঝলাম না, এই সমস্যা কি তোমার? কিসে? তুমি মারতে আসো কা? মারতে আমার বাপে টাকা আছে, খালি ফোন করলেই টাকাই পড়বে, তুমি দেখবা। হ্যাঁ, আমি ডরাই কেউ রে, হ্যাঁ, আমি ডরাই না। সরি বল। সরি, আই লাভ ইউ। কি গলি? সরি বললে দিছি তো, আই লাভ ইউ। মুই তো ভালো পাই, আরে ভালো পাই না, পাই তো। সরি বল। আবারও সরি, আই লাভ ইউ। সরি বল। দেখছো খোদা, ও মোর খোদা, মুই কান্দলাম এককালে। সরি, আই লাভ ইউ কইছি তো। এ সারেন মোর টাইপ দেখে না, কার কস কইতে টাইপ দেখি কই ওমা। সরি বল। এবারও সরি, আই লাভ ইউ মারবেন কেমন? মুই ডরাই, হ্যাঁ, এই সরি বল। বলছি তো সরি বল। সরি বল। এ কেডা? I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. ভাইয়া, উনি ওনার কেউ না, উনি আমাকে হেল্প করছিল। চল।
take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from seeing to believing. Got a taste for blood and my tongue keeps bleeding from the words I spit. So sharp, so freezing, so cold. Behold, frostbite they feeling. I could tear you apart or I could go heal them. Don't believe in fate, don't believe in ceilings. I just need a taste and my mind starts peeling. I don't pace myself, I grind on kneeling. Got lust for change, I just love the feeling. I ain't gonna give up. Got too little time, I'ma live up. Head down, push forward through the tough times. Cause anything worth doing is a tough climb. And I ain't gonna give up. Got too little time, I'ma live up. Head down, push forward through the tough times. Cause anything worth doing is a tough climb. Cause I'ma live life for the fight, yeah, I'm here to get it. I got drive, got sight, always have a vision. I don't lie at night, I be in my feelings. I'ma be fine, need time and I'll soon be winning. I live life for the fight, yeah, I'm here to get it. I got drive, got sight, always have a vision. I don't lie at night, I be in my feelings. I'ma be fine, need time and I'll soon be winning. I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride. খুব বেশি স্পেশাল ছিল। আপনি চিন্তা করে দেখুন, একটা মানুষকে আপনি পছন্দ করা শুরু করলেন, ভালোবাসতে শুরু করলেন। মানুষটাকে আপনি বলেননি যে আপনি ভালোবাসেন, কিন্তু কোন একটা কারণে সেই মানুষটা আপনার সাথে কান ধরলো। খুব বেশি স্পেশাল ছিল আমার জীবনে, কিন্তু সেই স্পেশাল মোমেন্টটা খুব বেশি সময় স্থায়ী ছিল না। তার রিজন একটাই, কারণ এলাকার সবচেয়ে বড় প্রভাবশালী বদমেজাজি লোক ছিল গুলজার। যে কিনা ছিল আমার ভাই। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. They'll deceive with the negativity, but I just slide right by that energy. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. You got a mind, but even that could change. You could flip the gray matter like some batter in your brain. That's why they say, fake it till you make it A. চেয়েছিলাম আমাকে আমার মনের কথাগুলো বলতে, পারিনি। তার কারণ ছিল দুইটা। নাম্বার ওয়ান, আমার সাথে আমার যে ফ্রেন্ডশিপটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, এই একটা ভয় কিন্তু আমার কাজ করতে অলওয়েজ।
and second one ছিল গুলজার। দ্য মোস্ট পাওয়ারফুল গাই। এই দুইটা ভয়ে সাহস পাই না ভাই কিছু বলতে, কিন্তু একদিন সাহস করেই ফেললাম। চলো দেখে আসি। হাই, গুড মর্নিং। কি ব্যাপার, চুপ করে আসছো কেন? আচ্ছা এসো। একটু কাছে, আরো কাছে। আর কত কাছে আসবো? এতটা কাছে আসবে যাতে সারা জীবনে কখনো দূরে সরে গেল। ফারহান কি চুপ, একদম চুপ। আচ্ছা আমি বলবো, তুমি শোনো। তুমি শোনো রাজকন্যা, প্রথম যখন আপনাকে দেখি ভালোবেসে গেল। সারা জীবন ভালোবাসতে চাই, স্বপ্ন দেখতে চাই একসাথে। আই প্রমিস, স্বপ্ন তুমি দেখবে, বাস্তবায়ন করবে। তুমি হাসবে, আমি কাঁদবো। সারা জীবনটাতে বুকের বাপাসে রাখতে চাই, সারা জীবন কাঁধে চলতে চাই। হোমমেড, সাইজটা জানি না। ডোন্ট শেয়ার মানি। এখন কি জানাবেন আপনার অনুভূতি? অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী। আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কবু সেই মারা তো আমার তরে নয়। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয়। ভুলগুলো জমিয়ে রেখে বুকে মনি কোঠায়, আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায়, ভালোবাসবো তোমায়। দাঁড়া, বস। তোর ক্লাস কেমন চলছে?
জি ভাইয়া ভালো। অনেক বড় হয়েছিস, মিথ্যা বলাও শিখেছিস, কিন্তু কখন কোথায় কিভাবে মিথ্যা বলতে হয় শিখিসনি। আজ শুক্রবার, ইউনিভার্সিটি বন্ধ ছিল, কোনো ক্লাস ছিল না। যা ঘরে যা। প্রতিটা মানুষের ভালোবাসার জার্নিতে কিছু না কিছু বাধার সম্মুখীন হতে হয়, বাজে কিছু মুহূর্ত ফেস করতে হয়। আমার লাভ জার্নিতে একমাত্র বাধা ছিল গুলজার। একটা কথা তোমাকে বলা হয়নি। ভাইয়া আমাদের রিলেশনশিপটাকে নিয়ে সন্দেহ করছে। আমি তো ভাইকে ভয় পাই না। ইস, খুব বীরপুর শাস্ত্রী তাই না? বীরপুরুষ না, এটা ঠিক, তো কাপুরুষ না। হ্যাঁ, আগে তো আমার ভাইকে ভয় পেতাম, বাট এখন তো বুঝি কতটুকু ভালো তুমি আমাকে বাসো, আমি কতটুকু তোমাকে ভালোবাসি। এখন এটাও বুঝি আমাদের ভালোবাসাটুকু কতটুকু কেয়ার করো তুমি। সো এখন আর ভয়টা পাই না, চিল। আমি তো আমাকে নিয়ে ভয় পাই না, আমি তোমাকে নিয়ে ভয় পাই। ভাইয়া কল দিচ্ছে। হ্যালো ভাইয়া। না না, আমি জ্যামে আটকে আছি, আমি এক্ষুনি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাইয়া কল দিচ্ছে না, এখন আমাকে বাসা দিতে হবে। তুমি সাবধানে থেকো। বাই। ভাইকে দেই। এই এই তুমি এভাবে পাওয়ার শো না করলেও পারতে। ওই ছেলেকে যে আমি জানে মেরে ফেলিনি সেটাই ওর ভাগ্য। কত বড় সাহস, সে গুলজারের বোনের দিকে দৃষ্টি দেয়। ভালোবাসা কি দোষ? চুপ, একদম চুপ।
ওই ছেলেটা তোকে যা শিখিয়ে দিয়েছে তাই বলার চেষ্টা করছিস আমাকে? দে তোর ফোন দে। আমি যদি এখানে ওই ছেলের সাথে আর তোর কোনো যোগাযোগের একটু ক্লু পাই, ওটা হবে ওই ছেলের লাস্ট দিন। মাইন্ড ইট। সীমানা আস্তে, আমি আভা। তোর এই অবস্থা কেন? তোকে সবকিছু আমি পরে বলবো, তুই হচ্ছে সেটা ফারহানকে দিতে পারবি? আচ্ছা ঠিক আছে। ওকে যা। আবার সবকিছু ছিল আমার জন্য স্পেশাল, সেখানে আবার চিঠি আরো বেশি স্পেশাল ছিল। আর চিঠি খুলতেই যখন দেখলাম যে আভা আমাকে বলছে আগামীকাল 12 নম্বর রোডে আসতে, তার পুরো ফ্যামিলিকে ছেড়ে ওই টাকলা আবার বড় ভাই তো গুলজার ভাইকে ছেড়ে ভালোবাসার সম্মান নিয়েও আসবে, পুরো ফ্যামিলিকে পিছনে ফেলে, এটা আমার জন্য খুব বেশি স্পেশাল ছিল। আমাদের ভালোবাসায় আমরা অনেক সাহস দেখিয়েছি, কিন্তু দুঃসাহস দেখাতে পারিনি। একবার ভাবলাম দুঃসাহসটা না হয় একটু দেখিয়ে ফেলব। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। চল গুলটাই যা এখন ওই জায়গা থেকে। আমি তোকে যা ভেবেছিলাম তুই তা না। এই গুলজারের বোনের জন্য এমন কলিজাওয়ালা ছেলেরই দরকার ছিল। তোর কলিজা আছে। এই ওকে নিয়ে বাসায় আয়। চল।
সো এই হচ্ছে মূলত ফারহান আর আভার লাভ জার্নি। ও, আমি শিওর যে আপনার মনে একটা প্রশ্ন এখন অবশ্যই আছে, যে সেই ভেপালা চান্দি ছিল ফরহান গুলজার ভাই। সরি, গুলজার ভাই সে কোথায়? তখন হয়তো আভা আর আমি ভাইকে বুঝাতে পারিনি যে আসলে কতটুকু ভালো আমরা একজন আরেকজনকে বাসি। কিন্তু একটা ভাইয়া, ওয়ালাইকুম সালাম, বসো। ভাই কখন আসলেন? আমি যখনই আসি আমি একটা জিনিস লক্ষ্য করলাম। আচ্ছা, তুমি কি আমাকে চান্দি ছিলা বলো? না ভাইয়া, আমি কি আপনাকে চান্দি ছিলা টাকলা বলতে পারি? না না ভাইয়া, ও আপনাকে এসব কিছুই বলেনি। কিছু বলিনি। বলেনি? না তাহলে তুমি এই যে কথা বলো কার সাথে কথা বলো তুমি? ভাইয়া, ক্যামেরা ক্যামেরা? এটা কি টিভিতে দেখায়? জি। ও আচ্ছা আচ্ছা। এটা দেখাবে